বাম্পার হেসেলে সবাইকে স্বাগত। তো আমার আজকে রেসিপি থাকছে এই দুধমান কচুর পাতা ভর্তা, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে কেটে নিচ্ছি, দেখতে থাকো। চলুন শাকটা কিভাবে রান্না করছি। ধুয়ে নেব ভালো করে, শাকটা কেটে নেব। বেশি ছোট করার প্রয়োজন নেই, এরকম করে কেটে নেব। সবগুলা শাক আমি কেটে নিলাম, আবার একটু ধুয়ে নেব, ভালো করে। উনুনে জাল ধরিয়ে দিয়েছি, কড়া বসাই। কড়াইয়ে জল দিয়ে দেব শাকটা সিদ্ধ করার জন্য। জলটা একটু ফুটে উঠেছে, দিয়ে দেব শাক সিদ্ধ। দেব কয়েকটা শুকনো লঙ্কা, মান মতো কাঁচা লঙ্কা, যে যেমন জাল খাবে সেরকমই দেবে তোমরা। সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব জল ঝরিয়ে। মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একইভাবে সবগুলো। পেস্ট করে নিয়ে আসছি। এই যে কালো জিরাটা ভেজে নেব। এইটা আমি শিলনোড়ায় পেস্ট করে আনবো। কড়াতে তেল দেব, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দেব শাক, নেড়ে নেব। তার সময় আমি লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দেব। আমি কিন্তু এখানে হলুদ দিইনি, হলুদটা দিলে কালারটা অন্যরকম আসে, তাহলে তোমরা হলুদ দিতে পারো, আমি হলুদ দেব না। দেব কালো জিরে পেস্টটা দিয়ে দেব। ব্যালেন্স রাখার জন্য অল্প চিনি, আমার শাকটা হয়ে গেছে। একবার হলেও এই সহজ পদ্ধতিতে নিরামিষ কচু শাক ভর্তাটা করে খেয়ে দেখে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। নামিয়ে নেব। তো শাক ভর্তাটা আমার কমপ্লিট। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।